নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। দুপুর মানেই হচ্ছে নিস্তব্ধতা, দুপুর মানেই সব কিছু ঝিমানো। তাই আজ তপ্ত দুপুরে ঠিক করলাম আজকে লিভিং রুমটি একটু গুছিয়ে রাখি। লিভিং রুম মানে আমাদের নিচে যে ঘর রয়েছে সেইটা আর কি একটু গুছিয়ে গাছিয়ে রাখা। আমাদের উপর ও নিচ মিলিয়ে হচ্ছে 6টি রুম আছে। তাই আজকে ঠিক করলাম এই অগোছালো ঘরটিকে যদি একটু গোছানো করে তোলা যায়। আজ এই দুপুরে সব নিস্তব্ধ হয়ে রয়েছে, এই ফাঁকে ঘরটিকে একটু ভাবছি এপাশ ওপাশ করে একটু গুছিয়ে নেব। ঘরটা অগোছালো বলে একটার পর একটা জিনিস এনে এখানে রাখা হয়েছে। প্রথমে শুরু হয় একটুখানি দিয়ে, তারপর ধীরে ধীরে সেটা বিশাল আকার নেয়। একটা কাগজ, দুটো কাগজ থেকে একেবারে কাগজের স্তূপাকার হয়ে গেছে। এই ব্যাগ ট্যাগগুলো সরিয়ে আগে ঘরটা পরিষ্কার করি। আর বাঁ দিকের যে টেবিলটা দেখছো, এই টেবিলে হাত দেওয়ার সাহস আমার নেই। সোফাটা একটুখানি, সোফা না আমাদের গদিটা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ওই জন্যে সোফায় দিয়ে খারাপ গদিটা একটু পাতবো। আর উপরে যে গদিটা ছিল এটা সোফাটা ঠিক করা হয়েছে। এটা প্লাইউড লাগিয়ে, আগে ছিল স্প্রিংয়ের, তার উপরেই গদি স্প্রিং টিংগুলো খারাপ হয়ে গেছে। কোনো রকমে একটু ওই ফেটে গেছে গদিগুলো আর কি, সেইগুলো লাগিয়ে করব। আমার এই ঘরের কিছু জিনিস অনলাইন, কিছু অফলাইনের আছে। এই যে বুদ্ধ মূর্তিটা দেখছো, আমার মেয়ে আমার জন্মদিনে দিয়েছে। প্রত্যেক জন্মদিনেই ও কিছু না কিছু দেয়। এখন মা হয়ে গেছে মেয়ে, আর মেয়ে হয়ে গেছে মা। এই বুদ্ধ মূর্তিটা আমার খুব প্রিয়। আর এইটা যে দেখছো, এটা না সোলার সিস্টেমের, মানে এটাকে রোদ্দুরে দিতে হয়। রোদ্দুরে দিলে যে চাইনিজ পুতুলগুলো আছে না, ওগুলো মাথা নাড়ে। আর এইগুলো কিনেছিলাম বোধহয় খুব সম্ভবত মিশো দিয়ে। দেখেছিলাম যখন বড় লেগেছিল, কিন্তু এখন দেখছি খুবই ছোট। ওই যে ছোট্ট মতো প্লেট মতো আছে, ওখানে রোদ্দুরটা লাগে, ওটা রোদ্দুরটা প্রিজার্ভ হয় ওখান থেকেই আর কি। সোলার সিস্টেমটা প্রায় 2-1 দিন অন্তর অন্তর রোদ্দুরে দিতে হয়। এইগুলো আমি কিনেছিলাম মিশো থেকে। এগুলো এসছিল পুরো একটা লম্বা বান্ডিল হিসেবে, এখানে কেটে 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 নিতে হয়। আর ওই সোফারের যে কুশন কভারগুলো, ওগুলোও মিশো থেকেই কেনা, অনলাইনেই কেনা। আর একটা এসছিল হচ্ছে তোমার এই তিনটে 6টা, সব মানে 6 সিটারের সোফায় হাতল দিয়ে সমস্তটাই 400 সামথিং বোধহয় পড়েছিল, আমার ঠিক খেয়াল নেই। তোমরা যদি কেউ লিঙ্কটা চাও তাহলে আমি দিয়ে দিতে পারি। আর এই কার্পেটটাও কিনেছিলাম, এটা বোধহয় অ্যামাজন দিয়ে কেনা হয়েছিল। জায়গাটা খুবই ছোট। আর এই বললাম এই বাঁ দিকের টেবিলটা ইগনোর করো, কারণ এই টেবিলে আমি কিছুই দেবো না হাত। আর ওইখানে কতগুলো চাদর রাখা আছে, ওগুলো আলমারিতে তুলে দিতে হবে। এখন থাক, পরে দেখা যাবে। আমি মোটামুটি করে ফেলেছি, তাই এইটুকু করতেই আমার
ঘন্টা দেড়েক দুয়েক লেগে গেল এত কাগজপত্র সব তুলে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো।